আসসালামু আলাইকুম। আলামিন এসইও ডিজিটাল মার্কেটিং পক্ষ থেকে সবাইকে স্বাগত। গত ক্লাসে শিখছি যে মাইক্রোসফট ওয়ার্ডে প্যারাগ্রাফ স্টাইল এডিটিং ফরম্যাট গুলা কিভাবে কাজ করে সেগুলো আমি যেমন দেখাই আপনাদেরকে। এই যে প্যারাগ্রাফ স্টাইল এডিটিং এগুলা আমরা শিখছি। তো যারা ভিডিও দেখি নাই তারা আমরা আগের ক্লাসে ভিডিওটা দেখে আসতে পারি। ওইখানে মাইক্রোসফট ওয়ার্ডের সম্পর্কে যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেওয়া আছে, ওইখান থেকে আমরা ভিডিওগুলা দেখে আসতে পারি, শিখতে পারি। ওইখানে আপনার ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এগুলা এডিটিং এ সবগুলোকে কাজ ওইখানে দেওয়া আছে। তো আমরা প্রথমে আজকে শিখবো যে কিভাবে একটা ডকুমেন্ট একটা ফাইলে সেভ করে রাখা হয়, সেভ করতে পারি। তো প্রথমে আমরা এই যে পেজটা দেখতে পাচ্ছি, এই ডকুমেন্টটা আমি কিভাবে একটা ফাইলে সেভ করব। তো প্রথমে দেখছি এই যে উপরে দেখতে পাচ্ছি বাম দিকে কর্নারে এই ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছি সেভ অ্যাজ। তো আমরা যে নাম দিয়ে এখানে সেভ করতেছে, যেমন প্রথমে দিস পিসি অথবা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এই যে আছে। এখন আমি কি নামে সেভ করতে চাই, ধরেন আমি কোথায় রাখবো, কিসে রাখবো, পিসিতে না ডাউনলোডে নাকি ডকুমেন্টে নাকি পিসিতে নাকি কিসে রাখবো। যে জায়গা আমরা এই জায়গা আগে সিলেক্ট করবো। ধরেন আমি যদি এই যে ডকুমেন্ট এটাতে যদি আমি মানে সেভ এই ফাইলে যদি আমি রাখতে চাই এই ডকুমেন্টটা, তখন আমি কি করবো, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখানে আমি একটা নাম লিখবো যে আমি কি নাম দিয়ে সেভ করতে চাই। এখন ধরেন আমি একটা নাম দিলাম, কি লিখবো, আলামিন এসইও, আলামিন এসইও ধরেন ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল এইটা লেখা হয়ে গেলে এই যে সেভ দেখতে পাচ্ছি, এখন সেভে ক্লিক করবো। ক্লিক করার পরে কি সেভ হয়ে যাবে, এই যে সেভ হয়ে গেছে। এখন আমি এটা কিভাবে দেখবো যে আমি এটা কোন জায়গায় সেভ হয়েছে। আবার প্রথমে কি যাবে, এই যে ফাইলে ক্লিক করবো। ক্লিক করার পরে এই দেখেন ওপেনে ক্লিক করবো। ওই ফাইলটা আমি খুঁজে বের করবো, যেমন দিস পিসি, দিস পিসি আসছে না কেন, এই যে আছে। এই যে কোথায় রাখছিলাম, ডকুমেন্টে রাখছিলাম না, এই ডকুমেন্টে ক্লিক করবো। ক্লিক করার পরে এই দেখেন তো কোন জায়গায় রাখছিলাম, এই দেখেন আলামিন এসইও ডিজিটাল চ্যানেল, এই যে এটাতে। তো এটাকে সিলেক্ট করার পরে এই যে ওপেন করবো, এই যে রাখছিলাম, দেখছেন। তো আমরা দেখলাম যে কিভাবে একটা ফাইলকে সেভ করতে হয়। তা আমি আরেকবার দেখাই জিনিসটা। প্রথমে ফাইলে যাওয়ার পর সেভ এস হলে এখন দিস পিসিতে গেলে বা ব্রাউজারে যেটা ইচ্ছা আমাদের। তো এখানে নাম যদি চেঞ্জ করতে চাই, নাম চেঞ্জ করে দিতে চাই, এরকম নাম চেঞ্জ করে দেন। আর ধরেন আমি এখানে কি দিয়ে দেবো, এসইও লিখে দিই, এসইও আলামিন এসইও ইউটিউব এসইও দিলাম, সেভ। আমার সেভ হয়ে গেছে। এখন কিভাবে এটা ওপেন করবো, মানে ওই ফাইলটা খুঁজে বের করবো, ফাইলে যাবো, এখন ওপেনে যাবো। ওপেনে যাওয়ার পর কি করবো, দিস পিসিতে যাওয়ার পরে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে কোথায় রাখছিলাম, এই যে ডকুমেন্টে রাখছিলাম, ডকুমেন্টে ক্লিক করবো। এই দেখেন আলামিন এসইও ইউটিউব এসইও এটা রাখছিলাম। ক্লিক করার পরে এই যে ওপেন। আমরা দেখলাম যে কিভাবে তা সেভ, কিভাবে সেভ করতে হয় দেখায়। তাহলে দেখবো যে কিভাবে একটা প্রিন্ট করতে হয়, ওইটা দেখাই। তাহলে আমি এই পেজটা আমি প্রিন্ট করতে চাই, প্রিন্ট কিভাবে প্রিন্ট করবো। তো প্রথমে একটা ফাইলে যাওয়ার পরে এই যে দেখেন প্রিন্ট নামে একটা
অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন আমার এই যে পেজটা এখানে দেখাবে। হ্যাঁ, এই যে দেখেন এরকম দেখাবে, যখন প্রিন্টটা করবো এরকম দেখাবে। এই দেখেন প্রিন্ট। তো আমি যদি কয় কপি করতে চাই, যদি এখানে 10 কপি করতে চাই, হ্যাঁ 5 6 7 8 9 10 আমি কিছু লিখে দিতে চাই, হ্যাঁ ধরেন 20টা কপি করবো, হ্যাঁ 20টা, হ্যাঁ এখানে আমি 20টা কপি হয়ে যাবে, মানে এই পেজটা 20টা কপি হবে প্রিন্ট। তাহলে আমি এখানে কিসে ইয়ে দিব, হ্যাঁ ধরেন এখানে আমার কি কি দেওয়া আছে, সব কিছু এখানে দেওয়া আছে দেখেন 1 2, হ্যাঁ কালেক্টর পেজ নরমাল, হ্যাঁ সব তো দেখেন প্রিন্ট অল পেজ, হ্যাঁ মানে অল পেজ ইয়ে হবে। আর কয়টা পেজ, মানে পেজ কয়টা, একটা নাকি দুইটা না তিনটা, এরকম দিয়ে দিতে পারবো। তাহলে এটা প্রিন্ট করে দিলে এখানে যদি আমি প্রিন্ট করে দেই, এটা কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, তো তখন আমরা দেখলাম যে কিভাবে এটা প্রিন্ট করতে হয়। হ্যাঁ, এখন ধরেন আমি আমার এই পেজটা এখন দরকার না, আমি আরেকটা পেজ আনতে চাই, নতুন একটা পেজ। তো কিভাবে আনবো, প্রথম ফাইলে যাবো, এই দেখেন নিউতে ক্লিক করবো। ক্লিক করার পরে নতুন একটা পেজ ওপেন হবে। এই যে তো নিউতে যাবো, এবার এখানে ক্লিক করবো, এই যে নতুন একটা পেজ আমাদের সামনে চলে আসছে। তাহলে আমরা যে ফাইলটা সেভ করতে চাই, ধরেন আমি আবার এটা সেভ করি, দেখাই আলামিন এসইও, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ তাহলে এই ফাইলটা আমি সেভ করব। আবার ফাইলে যাব, ওই যে বললাম সেভ এসে যাব, সেভ এসে যাই দিস পিসি, হ্যাঁ বা ডেস্কটপে রাখবো, ডেস্কটপে রাখলে এই যেটা রাখতে চাই ডকুমেন্টে রাখলে এখানে ধরেন আমি সেভ করে দেবো আলামিন এসইও, হ্যাঁ এসইও লিখে আমি সেভ করে দেবো। এটা আমার সেভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি কিভাবে এটা ইয়ে করবো, আবার ফাইলে যাব, ফাইল ওপেন করবো, এই ওপেনে যাবো, ওপেনে যাইয়া হ্যাঁ যে বিচিত্রে যাব, বিচিত্রে যাওয়ার পরে এখানে এই যে আলামিন এসইও দেখছেন, এই যে ডকুমেন্টও দেখতে পারি, ডকুমেন্টে যাই, কত সমস্যা নাই, ডকুমেন্টে যাই, ডকুমেন্ট যাওয়ার পরে এই যে আলামিন এসইও, এটাই আমি সেভ করেছিলাম, ওপেন এই যাই বুঝছেন। তা আমরা দেখলাম কি কি, যে আমরা কিভাবে একটা সেভ এস করতে হয়, নিউ একটা পেজ কিভাবে আনতে হয়, আবার ওপেন করতে হয়, আর কি সেভ এস কিভাবে করতে হয়, আর এটাই আমরা শিখলাম। তখন ফাইলে শিখলাম নিউ, হ্যাঁ যে কিভাবে তো নতুন একটা পেজ আনতে হয়, তাহলে ওপেন হইলো, যে ডকুমেন্টটা সেভ করছিলাম ওই কিভাবে ওপেন করতে হয় ওইটা শিখলাম। তারপর সেভ, হ্যাঁ সেভ দিলে কি হয়ে যাবে, ওইটা ওই পেজটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আর সেভ এস মানে হইলো কি নাম দিয়ে সেভ করতে চাই কোন ডকুমেন্টে, ওইটা এন্ড সেভ এস করতে হবে। প্রিন্ট হইলো যে প্রিন্ট করবো, যে এটা প্রিন্ট করতে চাই যে পেজ, হ্যাঁ কয়টা করবো, হ্যাঁ প্রিন্টে যে কয়টা করবো, হ্যাঁ এটা দেখতে পাবো। তারপরে আবার দেখি এই যে শেয়ার, যদি আমরা শেয়ার করতে চাই তখন শেয়ার ক্লিক করবো, শেয়ার করার পরে এই যে ইমেল হইলে ইমেলে করবো, হ্যাঁ তারপরে কোনো ব্যক্তিগত আইটেলে, হ্যাঁ অনলাইনে, হ্যাঁ এদিকে আমরা করতে পারবো, ইয়ে করতে পারবো। হ্যাঁ, তারপরে এখন যদি এই ডকুমেন্টটা বন্ধ করতে চাই তুমি কি করবে, যে বন্ধ করতে চাই যে ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে ফাইলটা। আমরা এটা এইভাবে কি করতে পারবো, সেভ করতে পারবো। এখন যদি অনেক সময় নাম চেঞ্জ করতে হয়, তখন কি করবো, নাম চেঞ্জ করতে পারেন। আমি এই ফাইলটার নাম দিছিলাম আলামিন এসইও, এখন এটা আমি নাম চেঞ্জ করতে চাই, কি করবো, ওপেনে যাবো, এই যে আমার দেখাই নাম চেঞ্জ করতে চাই, যে একটা ফাইলকে যে নাম দিয়ে সেভ করছিলাম ওই নামটা আমি চেঞ্জ করতে চাই। কি করবো, তখন ফাইলে যাব, ওপেনে যাব, দিস পিসিতে যাব, আরেকবার ক্লিক করব, ক্লিক করার পরে এই যে আলামিন এসইও এটা না, এখানে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে, হ্যাঁ কি করবো, রাইট বাটনে ক্লিক করবো, এটা রাইট বাটনে ক্লিক করে এই যে রিমেন দেখতে পাচ্ছি না, রিমেনে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে নামটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। ধরুন আমি আমার নামটা ভুলে গেছে, হ্যাঁ আমি এটা দিব না, দিব কি ডিজিটাল দিব, ধরেন সাপোজ ডিজি
তার মা কে হ্যাঁ এখানে আর এই যে ডিজ হয়ে গেছে সেভ হয়ে গেছে বুঝছেন সেভ হয়ে গেছে ওই যে ওপেন টিসি আরেকটা কি একবার ক্লিক করবো ক্লিক করলে আসে বলবে হ্যাঁ এই যে ডিজিটাল আঁকি সেভ করছিলাম এই যে ওপেন আসে আছে তো আমরা নাম কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখলাম হ্যাঁ তো আজকে আহ এই পর্যন্তই হ্যাঁ তো আমরা যারা যারা প্রথম থেকে ভিডিও দেখি নাই হ্যাঁ প্রথম থেকে একবারে কম্পিউটার ওয়ান থেকে শুরু করে হ্যাঁ একবারে শুরু থেকে যে কম্পিউটার কিভাবে চালু করতে হয় হ্যাঁ কিভাবে চালাতে হয় হ্যাঁ ওইটা বেসিক গুলো সবগুলো প্রথম থেকে আমরা পার্ট এক থেকে আমরা দেখি পার্ট এক পার্ট দুই পার্ট তিন এগুলো আমরা দেখে আসতে পারি তো যারা যারা আহ, 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 ভিডিওটা ভালো লেগেছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবার কাছে বিদায় নিলাম আসসালামু আলাইকুম